মোদী সরকারের নীতির তীব্র সমালোচনায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস 8 ডিসেম্বর রাজপথে বিক্ষোভে নামার ঘোষণা। মোদী সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। শুক্রবার আগরতলার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত ওই সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কেন্দ্রের উপর তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, মোদী সরকার দেশটাকে শোষণের পথে ঠেলে দিচ্ছে। দেশের সম্পদ ও সুযোগ সুবিধা শিল্পপতি আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, অথচ সাধারণ মানুষ ক্রমেই বঞ্চিত হচ্ছে। প্রবীর বাবুর দাবি, কেন্দ্রের ভুল অর্থনৈতিক নীতির কারণে ভারতীয় মুদ্রার মান প্রায় 90 টাকায় নেমে এসেছে। তবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব রয়েছেন। কংগ্রেস মুখপাত্র এর মতে, কংগ্রেস আমলে যেসব বিষয় নিয়ে বিজেপি বড় বড় কথা বলেছিল, আজ ক্ষমতায় এসে সেই ইস্যুগুলোতেই চুপ রয়েছেন সরকার। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বেসরকারীকরণের সিদ্ধান্ত জনগণের স্বার্থের পরিপন্থী বলেও দাবি করেন তিনি। এই সকল বিষয়ে প্রতিবাদে আগামী সোমবার অর্থাৎ 8 ডিসেম্বর ত্রিপুরার বিভিন্ন জেলায় রাজপথে নামবে কংগ্রেস। দলীয় কর্মীরা কেন্দ্রের অর্থনীতি, মূল্য বৃদ্ধি ও বেসরকারীকরণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করবে বলে জানান কংগ্রেস নেতৃত্ব। জীবন বাজি রেখে লড়াই করেছে। 4 বছর লড়াই করার পর মোদি মুচলেকা দিতে বাধ্য হয়েছিল, কিন্তু যেই মুচলেকায় যে প্রতিশ্রুতিগুলি ছিল, একটা প্রতিশ্রুতিও এই সময়ে প্রতিপালন করেনি। বাঁকা পথে ওই প্রতিশ্রুতিগুলি লঙ্ঘন করে চলছে, আর কৃষকদের জীবনে একেবারে সর্বনাশ ডেকে আনার জন্য বীজ বিল নামে একটা ড্রাফট বিল পার্লামেন্টে, এই চলতি পার্লামেন্ট অধিবেশনে সেখানে পেশ করেছে। এই হচ্ছে সেই বীজ বিলের ড্রাফট কপি। এতে যা আছে এটা অতি সংক্ষেপে আমাদের এই নোটে আমরা তুলে ধরেছি। শুধু একটা কথাই বলবো, যে বীজ বিলে যেই সমস্ত বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে কৃষি বীজ উৎপাদনের ক্ষমতা কৃষকদের হাতে থাকবে না, এমনকি সরকারের হাতে থাকবে না, রাজ্য সরকারের হাতে থাকবে না। এই বীজ বিল উৎপাদন, মূল্য নির্ধারণ, এই ক্ষমতা কর্পোরেটদের হাতে চলে যাবে। আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সামন্ত প্রভুরা যে সমস্ত কৃষকদের ক্ষেত্রে যে আচরণ করত, কৃষি বিরোধী রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।